আমরা চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি বাড়িতে তো করেই থাকি, কিন্তু এইভাবে একদিন চিংড়ি মাছের রেসিপিটি করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর মশলা হিসেবে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো, কিছুটা পরিমাণ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো সাদা আর কালো সর্ষে মিশিয়ে। এখন মশলাটাকে পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু বেশি লালচে করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 2 মিনিট মতো এইভাবে রেখে চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠও একইভাবে ভেজে নেব। যখন দু পিঠ এরকম হালকা লাল হয়ে যাবে তখন তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল, আর দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে না যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। আমি এখানে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু অনেকটাই শুকনো ভাব চলে এসেছে। এক্সট্রা যে জলটা ছিল পুরোটাই শুকিয়ে গেছে, আর কড়াইতেও কিন্তু আর লেগে যাচ্ছে না। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো দুধ। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো দুধটা কিন্তু কেটে যেতে পারে। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি। চিনিটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব। এবার 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের এখানে 6 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। এখন একটু নেড়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর কিন্তু শুকনো করব না, এইটুকু ঝোল রাখবো, নয়তো ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে এক সুস্বাদু রেসিপি। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।